আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে তোমার বান্দা অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, কালচার ছিল না। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, কিন্তু বান্দারে কালকে তুমি ছিলে না পা। কিভাবে হলে বলো? আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক ঝরনা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে সুন্দর করে তুমি মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিলাম। বলো বান্দা, আজকে তুমি চাকরিওয়ালা নাও, আজকে তুমি চাকরিওয়ালা হয়েছো, সেই দিন তো তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার কর্ম করার ক্ষমতা ছিল না, তোমার কোন রকমের কোনো দাপট ছিল না। সেই দিন তোমাকে কে খেতে দিল বলো? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আমি তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে ওই নাপাক রক্তগুলা আমি আল্লাহ তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে একজেট করে দিয়ে আমি তিল তিল করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ বলে বান্দা, নামাজ নজির হয়ে গেল। তুমি যখন দুনিয়ার জমিনে দুনিয়ার মুখ যখন দেখবে বান্দা, বান্দা তুমি দুনিয়ার জমিনে এলে একদিনের ছেলে, দুদিনের ছেলে, তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনোকা আখরোট খেতে তুমি পারবে না। আল্লাহ বলে বান্দারে, এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, গরমি হবে না। আল্লাহ বলে খাবার কি? আল্লাহ বলে এমন একটা খাবার দিলাম, এয়ার কন্ডিশন ফিট করে দিলাম, গরমি লাগবে না, ঠান্ডা হবে না। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, ও বান্দা তুমি তো দুদিনের ছেলে, তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো, কফ জমে মারা যেতে পারো। আর আমি আল্লাহ যদি তোমার জন্য গরম করে দিতাম, তোমার কচি কণ্ঠি ললিটা তোমার পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু আল্লাহ বলে না রে বান্দা, না, আমি গরম করি নাই, আমি ঠান্ডাও করি নাই, এমন একটা খাবার দিলাম বান্দা তুমি খাবে আর তোমার জন্য আরাম হয়ে যাবে। সে খাবারটা কি খাবার? মায়ের স্তনের দুধ। একদিন করতে করতে 2 বছর কেটে গেল, দুনিয়ার তুমি দামি দামি খাবার খেতে শুরু করে দিলে বান্দা। ও মুসলমান, দামি দামি খাবার খেতে শুরু করে দিলে। আমার বাবা জীবনেরা তারপরে যখন একদিন করতে 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 যখন 2 বছর কেটে গেল, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, দুনিয়ার ভালো মন্দ তুমি খেতে লাগলে বান্দা। তারপরে বান্দা শোনো, স্কুল গেলে, কলেজ গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, দিনকে মেনে নাও। তখন বলো কে আল্লাহ? কিসের আল্লাহ? কেমন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্ভে থেকে তোমার চোখ দুটো বন্ধ করে দিতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্ভে থেকে তোমার হাত দুটো বন্ধ করে দিতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভে তোমার মুখের জবান কেড়ে নিতাম। কিন্তু বান্দা না, না, তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমার জিকির করবা, আমার কোরআন তেলাওয়াত করবা, আমাকে আল্লাহ বলে ডাকবা। বান্দা যতবার তুমি আমাকে আল্লাহ বলবা, আমি আল্লাহ তোমাকে তোমার দিকে বান্দা বলতে বলতে ছুটে যায়। এ বাবা বলেন তো, খুদা বলাতে নাকি বেশি না আল্লাহ বলাতে নাকি বেশি? কোনটা? আল্লাহ। আপনি যদি দিনে 1000 বার খোদা বলেন আর দিনে যদি একবার আল্লাহ বলে ডাকেন, 1000 খোদা বললে যা নেকি হয়, তার থেকে একবার আল্লাহ বললে তার 1000 গুণ নেকি বেশি হয়।
ও মুসলমান, আজকে নেকির শেষ নাই। আজকে মুসলমানের নেকি কত? রাস্তায় চলতে ফিরতে, গাড়িতে, বাড়িতে, মাঠে ঘাটে, যেখানে যাবা মুসলমান, নেকি তোমার শেষ নেই। কিন্তু এ জাতি তো নেকি নিতে জানে না, এ জাতি নামাজ পড়ে না, এ জাতি আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না। এই কারণে এই জাতির অবস্থা বড় খারাপ। আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম দেওয়া যায় না যায়? কথা বলেন। যায়। যে যত সালাম দেবে তার মনের ভিতরটা তত পরিষ্কার হবে। যে যত সালাম প্রদান করবে আল্লাহ তার উপর তত রাজি হবে। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার বান্দা, কোন জিনিসের তুমি অহংকার করো না। টাকার অহংকার করো না, গাড়ির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, বংশের অহংকার করো না, সম্পদের অহংকার করো না, শিক্ষার অহংকার করো না, চাকরির অহংকার করো না, জীবনের অহংকার করো না, যৌবনের অহংকার করো না। কোরআন বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, কেউ যদি কোন রকমের কোন জিনিসের অহংকার করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মাটিতে আমি তোমাকে বরবাদ করে দেব। আর আমার বাবা জীবনেরা, ও মুসলমান গো, আমার আল্লাহ বললেন, অহংকারের মালিক, তোমাকে জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, তোমাকে জানমাল আমি দিয়েছি, সেকেন্ডে কেড়ে নিতে পারি। আজকে তুমি শরীরের অহংকার করবা। এ বডি বানিয়েছেন কে? জোরে বলুন কে? এই চেহারা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইচ্ছে করলে কুকুর ছাগল ভাড়া বানাতে পারতো কিনা? জোরে বলুন। কথা বলেন না কেন? পারতো না? পারতো না। কিন্তু কিসের অহংকার? কবি বলেছে, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হালত থাকা। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ এ গর্বিত ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান, কিশোর অহংকার করো? একবার কবরের দিকে লক্ষ্য করে দেখো, কবর কোন জায়গা, কবর কাকে বলে? একবার মনে দেখো। আমার নবী বলেছে, আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহ নবী বিবি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। নবীজি একদিন ডাক দিয়ে বলছেন, আয়েশা, একটু তোমাকে কথা বলবো। বলে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, কি এমন কথা আপনি বলবেন? বলে, আয়েশা রে, এটা কোন সময় বলো? বলে, নবী গো, এটা আসরের টাইম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও আয়েশা, একটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠানো হলো। নবীজি সমস্ত মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন। দেখে নেওয়ার পরে নবীজি বললেন, আয়েশা, একটু মাথাটা নিচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন নিচু করা হলো, আমার বিশ্ব নবী দয়ার নবীজি দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আয়েশা বলেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে কেন পানি? একটু দয়া করে বলবেন।
নবীজি বললেন আয়েশা এ পানিটা হলো আমার সুখে। মা আয়েশা বলেন নবী গো চোখের পানি আবার সুখের হয়? বলে ইয়া রাসূলুল্লাহ বলুন চোখের পানি আবার সুখের হয়? নবী বলেন আয়েশা মানুষ দুটো টাইমে চোখ দিয়ে পানি আসে, একটা টাইম যদি অতিরিক্ত শোক হয়ে যায় দেখবেন অতি গরিব ভিখারি দরিদ্র ঘরের ছেলে দিন এনে দিন খায় দিন কেটে দিন খায়, অতি তাড়াতাড়ি যখন সে বড় লোক হয়ে যায় সে আনন্দই তার চোখে পানি আসে না গো। আল্লাহ তুমি কি করতে পারো, কোথায় ছিলাম কোন জায়গায় তুমি পৌঁছে দিলে। একটা আনন্দই চোখে পানি হয় আর একটা বড় কষ্ট পেলে দুঃখ পেলে পানি হয়, দুঃখ কষ্ট পেলে পানি হয়। বিশ্ব নবী বলছেন আয়েশা আমি আজকে বড় আনন্দিত বড় খুশি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চিরতরমের জন্য চলে যাবেন, জীবনও আর ফিরে আসবেন না। কিন্তু নবী আপনার চোখে পানি কেন বলেন? বলে আয়েশা রে ওরে আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু আমি আমার দৃশ্য মসজিদে নববীর দিকে তাকিয়ে যেটা দেখলাম আমি রাসূল চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি আসছি, আনন্দ করছি, চোখে পানি। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, সাহাবাদের জীবনে চোখে পানি চলে আসবে। সাহাবাদের করুণ জীবনী যদি বলি চোখে পানি আসবে। একজন সাহাবা অতি গরিব মানুষ, বাড়িতে খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় পোশাক নাই, আবার একদিন নাই দুদিন নাই 3 দিন হয়ে গেল কিছুই বলে না। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রমক সাহাবা কেন কোরআনের মাজমাতে বসে না? নবীজি কোনো কথাই বললেন না। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার রমক সাহাবা কিছু বলে না, বসে না। তৃতীয় দিন নবী বললেন ও সাহাবারা তাল এদিকে এসো, বলো তোমাদের খবর কি? বলে নবী গো আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ দেখে বেরিয়ে যা, কোরআনের মাজমায় বসে না। আল্লাহ নবী বললেন সাহাবারা এবার যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে আসবে, আমার পিছনে নামাজ পড়বে, তাকে তোমরা বসতে বলবে, বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে, বসে যা। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে সাহাবারা একে একে এলেন। আল্লাহ নবীর ওই গরিব সাহাবা দরিদ্র সাহাবা তিনিও এলেন। আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দুই দিকে সালাম যখন ফিরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা মসজিদে নববী থেকে বেরিয়ে রওনা দিয়েছে। সাহাবারা বলেন ও আল্লাহর নবীর সাহাবা তুমি বসো, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। নবী বিশ্ব নবী তিনি দোয়া তাসবিহ ফারেগ হলেন, সাহাবা একরামদেরকে নিয়ে গুছিয়ে বসেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন সাহাবা বলো 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 তুমি কোরআনের মজলিসে কেন বসো না, আমার মাজমায় কেন বসো না রে সাহাবা? কি ব্যাপার তুমি আমার মজলিসে বসো নাই, কি হয়েছে? এই কথা যখন বললাম বিশ্ব নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল।
আল্লাহর হাবিব তিনি বলেন সাহাবা আমি তো তোমাকে ধমক দিই নাই, জোরে কথা বলে নাই, তোমার চোখে কেন পানি বলো? আর একটা কথা আমার মনে হয়ে গেল, আচ্ছা বলুন তো নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কে বলতে পারবেন? আপনারা বলুন। 63। আচ্ছা বলুন 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি? কত জোরে বলতে হবে? কোনদিন কাউকে গালি দেন নাই? কোনদিন কাউকে মেরেছেন নাকি? কোনদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি? জীবনে কোনদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি? জীবনে কোনদিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি? বিশ্বনবী কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এরকম করেছেন নাকি? কোরআন প্রমাণ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আয়েশা বললেন নবী গো, মা আয়েশাকে একজন সাহাবা বলছেন, ও ইয়া উম্মুল মুমিনিন, আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর আখলাক চরিত্র সম্পর্কে বর্ণনা করুন। মা আয়েশা উত্তরে দিয়ে বললেন, ও নবীর সাহাবা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে নাই। কোরআন কি নির্ভুল? বলে নির্ভুল। কোরআনে কোনো সন্দেহ আছে? বলে না, কোরআনে কোনো সন্দেহ নাই। যেমনি কোরআনে কোনো ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, আমার নবীর আখলাক চরিত্রের মধ্যে কোনো সন্দেহ না। আপনার আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। কি নাম? জোরে বলুন। উইলিয়াম হার্ট একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো দি 100, যে কিতাবটার নাম হলো দা 100। 100 মনীষীর জীবনী লিখলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি জীবনীতে প্রত্যেকটা মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একটা মনীষীর জীবনে কলঙ্কের দাগ না। তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। নবীজির একটা কোন রকমের উইলিয়াম হার্ট একটা খ্রিস্টানদের ঘরের যুবক, সে যদি লিখতে পারে, আমরা মুসলমানরা কেন লিখতে পারবো না? আমরা কেন নবীর আখলাক সম্বন্ধে জানবো না? কেন আমরা নবীর চরিত্র সম্পর্কে জানবো না? নবীর কত আখলাক শুনেলেন, নবীর ব্যবহার কত শুনেলেন। খালি মুসলমানদের সঙ্গে ব্যবহার করেছে ভালো এটা নয়, অন্য জাতির সঙ্গে নবী সুন্দর ব্যবহার করেছে। করেছে না করে নাই? একদিন সাহাবারা নবীর সাহাবাদেরকে নবীজি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কি শিক্ষা? জোরে বলুন। কোরআন হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা উত্তম ব্যক্তি। নবী এই মাইকে সাউন্ডটা বাড়াও তো, কম করে দিয়েছে, তার থেকে আমার সাউন্ড হচ্ছে। ও পাল্টে গেছে নাকি? নাই নাই, মাইক সাউন্ড পাল্টেছে। তাই ভাইরা আমার দরদি শুনালেন, সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে জাতিতে ইহুদি। ভালো করে শুনবেন, তিনি তাওরাত, জবুর, ইনজিলের কিতাবের মধ্যে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, যার আখলাক হবে ভালো, যার চরিত্র হবে ভালো। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার চেহারা এত সুন্দর, তার চেহারাটা মায়াবী চেহারা, দেখলে জান ভরে যাবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে। ও মুসলমান গো, আল্লাহ নবীকে এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন। হযরতে মা আয়েশা বলছেন, আমার বাড়িতে একদিন ছুঁচ বুঝেন তো নাকি? ছুঁচ বুঝেন না? কি বলেন? ছুঁচ বলেন না ছুঁই বলেন? এ বাবা, ছুঁচ হারিয়ে গেছে। মা আয়েশা বলছেন, বাড়িটা অন্ধকার, নবীজি আমার শুয়ে আছেন, আর আমার নবীর হাত কানে এরকম করে একবার উঠাইলাম, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ওই আলোয় আলোকিত হয়ে যায়, আর ওই আলোতে আমি আমার ঘরের ছুঁচ খুঁজে পেয়ে গেলাম। সাহাবাদের ঘটনা শুনেলেন। সাহাবারা বলছেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি
এক কান ছেঁড়া থান কাটা থান পরতেন, মাছ দিয়ে তিনি মাথা আঁচড়াতেন, মাছ দিয়ে তিনি সিটি আঁচড়াতেন, এক কান সাদা চাদর গায়ে দিয়ে নবীজি আমার বসতেন। তেনাকে এত মানাতো, রাজা তার সিংহাসনে যতটা বসলে জানা মানাতো, আমার নবীকে তার থেকে বেশি মানাতো। সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জাহেল বিশ্ব নবী মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত জোরে বলুন। আরে কোরআন কার উপর নাজিল হলো? কার উপরে জোরে বলুন। এ কোরআন অবতীর্ণ করলেন কে? কার উপরে? আল্লাহ নিজেই বলেছেন, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, এ কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, কোরআন তার প্রমাণ বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও মুসলমান শুনে নাও, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন পড়ছেন কে? যার উপর অবতীর্ণ হলেন তিনি হলেন কে? তিনি হলেন বিশ্ববরণ্য নবী, তিনি হলেন সরকারে দু আলম। তিনি কোরআন তেলাওয়াত করছে আর আবু জাহেলের মাথায় আগুন উঠে গেল। আবু জাহেল মক্কার জমিনে তাম্বুতে গিয়ে গিয়ে বলল, খবরদার ওই তাম্বুর দিকে তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওখানে একটা পাগল এসেছে, পাগল, খবরদার পাগলের কাছে তোমরা যেও না। কিন্তু বাবা, পাড়াতে যদি একটা ভালো পাগল আসে, কেউ যদি বলে যেও না, তো সবারই তো মনে কৌতূহল জাগবে না, যে পাগলটা একবার দেখি আসি, কিরকম পাগল। বলবে না ধরে বলবো কিরকম পাগল, একবার দেখে আসি। আবু জাহেল একবারে তাম্বুতে বলে, খবরদার কেউ যেও না পাগলের কাছে, পাগল, ও পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু জাহেল আপনার ফাইসালা করে বেড়ায় তাম্বু। সমাজের মনে কেউ তো কৌতূহল জেগে গেল, পাগল কে রে? কে পাগল? একবার দেখি। পাগল দেখতে গেল, দেখতে গিয়ে নবীজির চেহারার দিকে যখন লক্ষ্য পড়েছে, নবীজির দাঁত মোবারকের দিকে যখন লক্ষ্য পড়েছে, প্রতিটি মক্কার মানুষের শরীর ধড়ক করে উঠেছে। বলি পাগল যদি হবে, দাঁতে ছিদল, চুল গালা উস্কো খুস্কো, বোতাম গালা জামার বোতাম ঠিক থাকবে না, জামা গালা ছেঁড়া, কিন্তু ইনি তো পাগল নয়। ইনি হলেন সেই নবী, ইনি হলেন বিশ্ববরণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও মুসলমানেরা, আমার নবীকে এত সুন্দর লাগতো, রাজা তার সিংহাসনে বসলে এত সুন্দর লাগতো না। হঠাৎ করে নবীজি আমার দয়ার হাবিব বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআন শিক্ষা করাচ্ছেন। ইতিমধ্যে তোমরা জবুর ইনজিলের ভিতরে একটা কিতাবের ভিতরে দেখেছেন, সে জাতিতে ইহুদি হযরত ঈসা আলা নবী আলাইহি সালামের লোক, সেই বংশের লোক। তিনি কিতাবে দেখলেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবেন যার এরকম ব্যবহার। তিনি আসলেন, নবীর কাছে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সুন্দর করে হিসাব ফেরত দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কাতাল, বলো খবর কি? কোথা থেকে এসেছো? বলো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি। বলে কেন? বলে আমি 100 কান টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখতে চাই। কি রাখতে চাই? 100 খান টাকা আমানত। আর আমাদের দেশে যদি কাউকে আমানত রাখতে দেয়, ও আমানতের 14 রকমের খেয়ানত বের করে দিবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, মসজিদের যদি আমানতের টাকা পায়, ও টাকা নিয়ে পাটের ব্যবসা করবে। কি কথা বলছে না? রসুনের ব্যবসা করবে, লাভ করবে, করে ওই টাকার পেদিনি বের করে দিবে। আছেন এরকম লোক সমাজে?
আছে। আমি একটা জায়গাতে শুনলাম মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা নিয়ে যে লটারি কেটেছে, এই যে কথা বলে না, লটারি কেটেছে, যে টেয়ারে গুঁজেছে বাবা, টেয়ারে টেয়ারে আসরের নামাজ পড়তে যে উঠতে যে লুঙ্গি পেছনে বেঁচে গেছে, আরে শালা এই শালা বলে উঠতে যে লটারি খুলি পড়ে আকাবি করে এরকম করে ভরছে। যাই তুই লটারি কখন কাটলে? বলে জুম্মার নামাজ পড়েছি, কেটেছি। তোর কাছে পয়সা ছিল না, কোথা পালি? বল ঠিক করে বল। ও একবারে সত্য কথা বলে দিল যে মসজিদের টাকা ছিল আমার কাছে, কেটেছি। বুঝতে পারলেন না? এই এরকম লোক আছে না? কথা বলেন না কেন? আল্লাহর ভয় তো তার নাই, আছে নাকি? যদি থাকতো সে লটারি কাটতো নাকি? জোরে বলুন, কথা বলেন না। আপনাদের দেশের লোক লটারি কাটে না, কাটে নাকি? এই দেশ কাটে? হাইরে লটারি, লটারি তো ফেরাল করে দিল মানুষকে ভিখারি। কিন্তু একটা কথা বলে দিই শুনেলেন, লটারি কাটবেন যারা ভিখারি হবেন তারা। লাস্ট এখানে নিজের বউ পর্যন্ত বন্দুক দিতে হবে, কথা কয় না? মুসলমান বিশ্ব নবীকে 100 টাকা দেওয়া হলো, বলে হাবিবুল্লাহ আপনাকে 100 টাকা দিলাম, আমি 15 দিনের মাথাতে এসে আপনার কাছে টাকাটা নেব। বিশ্ব নবী টাকাটা রেখে দিলেন। জাতিতে ইহুদি আমার নবীকে অপমান অপদস্থ করার তার সিদ্ধান্ত। 5 দিনের মাথায় সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন নবী। ইতিমধ্যে নবীজির কলার খানা গিয়ে ধরলেন কে? ইহুদি। বিশ্ব নবীর কলার খানা চেপে ধরে এরকম করে যখন তোলা হলো, বলেন তো সাহাবারা সহ্য করবে? এই কথা বলেন না কেন? সাহাবারা সহ্য করবে নাকি? এখন আপনাদের মনে যদি মাওলানা ইউসুফের কেউ কলা চেপে ধরে, তো আপনারা কি বলবেন? শালাকে ঠিক করেছে। আর উস্কি দিবেন, দিবেন না? এরকম লোক না? ইউনিশের বেটা। এই বাবা, 4টে জিনিসে পীর কেউ মানে না। আমি প্রায় জায়গাতে কথাটা বলছি, 4টে জিনিস পীর কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। কটা হলো? 4টে হলো না? আপনি যদি বড় মাস্টার ডাক্তার হন, আপনার মা আপনাকে জীবনও বলবে না মাস্টার সাহেব এদিকে আসেন, বলবে নাকি? কথা বলেন না, বলবে? ডাক্তার সাহেবের দিকে আসেন, করে বেটা রে বেটা তাড়াতাড়ি আয়, দুটো ভাত খেয়ে এলে, বলবে না? বলবে না? আপনি যদি বড় আল্লাহর ওলি হন, আপনার মা আপনাকে কোনদিন বলবে না পীর সাহেব বেটা আপনি এদিকে আসুন, বলবে নাকি? কথা বলে না, বলবে না? করে বেটা তাড়াতাড়ি ভাত খেয়ে যা। তাহলে মান থাকলো? তাহলে 1 নম্বর হলো পীর মানে না মায়ে, পীর মানে না গরু। এ বাবা, গরু মানে কি জানেন? গরুর পাঁজর দিয়ে আপনি যদি যান আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলি আপনার মুস্কি বলে, আল্লাহর ওলি বড় পীর মুহূর্তে আপনার আব্দুল কাদের জিলানী হোক এবং মাওলানা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যদি রাস্তা দিয়ে যায় আর গরুর পাঁজর দিয়ে যান, গরু কি বলবে? আমার পাঁজর দিয়ে আল্লাহর ওলি যে চ্যালেঞ্জটা একটু কমাই, লড়াই না, বলবে নাকি? ওয়াত্তালু লড়ি যাবে, জোরে বলুন ঠিক না? পীর মানে না গায়েব। বিদেশ থেকে 4 জন মানুষ এসেছে তেমাতার মোড়ে, শস্যা বাজার মোড়ে সোজা মাথায় নেমে গেল। টোটো থেকে নেমে বলল, হাগো এখানে মাওলানা বক্তা ইউসুফ সাহেবের বাড়ি কোথায়? তো লোকে বলছি, ইউসুফ বাবা কে হইল রে? বক্তা বাকে? বক্তা বক্তা তো নাই। তার একজন পাশ থেকে উঠে বলছে, তুই জানিস না যে ইউনিশের বেটা? কি ইউনিশের বেটা? তাহলে বলেন পীর মানে না গায়ে। আপনি যদি বলেন আল্লাহর ওলি হন, আপনাকে জীবন ও গ্রামে আল্লাহর ওলি মিলে কেউ মানবে না, ইউনিশের বেটা বলবে। বিদেশের লোকের সামনে তার মান ছিল নাকি? তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না জরু। আপনি যদি বলো আল্লাহর ওলি হন, আপনার বিবি আপনাকে কোনদিন আল্লাহর ওলি বলে ডাকবে না। কি বলছেন বলেন?
এই কথা বলছেন না কেন? ডাকবে কি? জীবনেও ডাকবে না। আপনি যদি বড় বুজুর্গ হন, যদি দেশের লোক আপনাকে মানে, যদি বলেন আপনার ভুল ধরবি, আমাকে তুই মানুষ নিয়ে গোটা দেশের লোক পীর বুলিয়ে মানে, হ্যাঁ তোমাকে পীর বুলিয়ে মানবে, তো তুই কাকে পীর মানবে? বলে কেন মদনপুরের রকে পীর মানব? তোকে তুই জানিস প্রত্যেকদিন না সকালবেলা প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে সপের উপর দিয়ে উড়ে, আরে পাগলি উড়াকে তুই জানিস? বলে কে ওই গায়ের লোক? বলে না রে পাগলি না, ফজর নামাজ পড়ে আমি প্রতিদিন উড়ি। হইল তার লেগেই তুমি বেকা হয়ে উঠছিলে। বুঝতে পারলেন না? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজু ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান, আমি বক্তব্য শোনাবো, তার আগে আমি একটা কথা বলি বাপ, আজ সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না, ইসলাম থব না, মাদ্রাসা থব না, মসজিদ থব না, মুসলমানকে থব না। কিন্তু আমি বলি বাবা, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ বলেছে ইন্না নাগানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের ইবাদত না করে, আমি আল্লাহ ইবাদত করব। কিভাবে করব? কোথা থেকে করব? কোন দিক দিয়ে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পড়িয়ে দাও, মাদ্রাসা পড়িয়ে দাও, মসজিদ ভেঙে দাও, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রে বাবা, পৃথিবীর বেঈমানরা মরতে দম দাও, কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার কারণ একটু ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা, মুসলমান এখন পালেন না, আপনাকে এখানে থাকতে হবে 1 মিনিট। ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে ছোট্ট কথা বলি। এই সরসাবাজে ইংরেজ বেঈমান, শুনেন ঘটনা শুনেন। ইংরেজ বেঈমান ভারতের চলে এলো, এসে বলল তোমাদের কোরআন গালা বিক্রি করো। বলে কেন গো? পয়সার বিনিময়ে পয়সা নাও। বলে ওরে বেঈমান, কাগজের টুকরো নিবি, নিয়ে যা, জ্বালিয়ে দাও। তো সবাই বলছে আরে কোরআন কেউ দিতে চাই না, আর এই সরসাবাজের মৌলবি বলছে নিয়ে যা, মানে সঙ্গে সঙ্গে হাফেজ বলছে বেঈমান রে, তুই কি জানি আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? সুবহানাল্লাহ বলু। কোরআনের মেশিন নাই? কি গো কোরআনের মেশিন নাই? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ইংরেজ, আগো কোরআন আবার মেশিন হয় নাকি? বলে দেখবি নাকি বেঈমান? সঙ্গে সঙ্গে বুঝে হা দেখি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা রে, হাইরে বেটা এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল জব্বার বেটা রে 10 থেকে 20 পর্যন্ত শোনা। আব্দুর রহমান 20 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে বেটা। আই শুনিয়ে দে যখন বলা, গেট 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 করে একবার যখন শুনিয়ে দিল বাপ, ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন তো নিয়ে যে লাভ হবে না, এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, ইংরেজ বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মরতে দম তা কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের কাফের বেঈমানরা তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন
কি গো এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হবে চাপে বুঝলেন না নিয়ত যদি গোলমাল হয় নিয়ত যদি গোলমাল হয় তাহলে কোনো কাজ হবে না আপনি কার সঙ্গে চালাকি করবেন যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না তাই আল্লাহর ঘরের আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে কালেকশন করি আজকে দিনের বেলাতে নদিয়া জেলা দেবগ্রামের পাশে আশাচিয়ার আগে শেওড়াতলা গ্রামে দিনের বেলায় মাদ্রাসার প্রোগ্রাম ছিল ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বকে এসেছি বাবা তারপরও আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা রাখার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা কাদের মা চলে গেছে কাদের বাপ চলে গেছে কাদের মা জননী চলে গেছে জনমদুখিনী মা ওই মায়ের নামে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ 10,000 20,000 নয় 20,000 50,000 নয় মাত্র 5,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব একবার চিলিয়ে বলি নারে তাকবীর মুসলমান আমি একটা দরুদিকে বলতে চাই এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খিদমতের জন্য ব্যবসায়িক মাস্টার ডাক্তার জমিদার পয়সাওয়ালা নগদ পারলে আলহামদুলিল্লাহ না পারলে পরে থেমে দিয়ে দেবেন মাত্র 5,000 টাকার দাতা একজন দরুদি হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ একজন দরুদি আজকে শস্যাবাদের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হিম্মত করে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নেই আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ একজন দরুদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ দেখি আজকে শস্যাবাদের মাটিতে কারা আছেন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক সর্বপ্রথমে একটা দরদি অনেকের মা চলে গেছে অনেকের বিবি চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বাপ চলে গেছে আল্লাহর ঘরের জন্য 5,000 কি নাম ফুল মোহাম্মদ আলহাজ ফুল মোহাম্মদ সাহেব তিনি বলছেন আমি 5,000 টাকা দেব একবার চিলিয়ে বলি নারে তাকবীর আমি মুসাফির মানুষ আমি আমার বাড়ি থেকে যদি আসতো তাহলে মুসাফির হতো কিন্তু আমি আসছি কোথা থেকে নদিয়া থেকে বাড়ির দিকে সকাল 8টায় বেরিয়েছি কটায় 8টায় ওখানে গিয়ে পৌঁছাচ্ছি 11:30 1টাতে বক্তব্য শুরু করেছি 3টাতে বক্তব্য শেষ করেছি অমনি বেরিয়ে এখানে বাবুজি এই দেখেন হাজী সাহেব উনি বলছেন আমি 5,000 টাকার দাতা আরেকবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর হাবা 1 নম্বর হইল আমি এক্ষুনি হাতটা তুলে একটু দোয়া করব আর নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় হাবা একটা কথা বলি কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো হ্যাঁ সে মুসলমান হবে
কথা বলেন না কেন? হতে পারে কি? হবে না। তাই দেখেন হাজী সাহেব 1 নম্বর 5000 হয়ে গেল। 2 নম্বরের একজন দরুদিকে বলবো বাপ ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, বিবি চলে গেছে, ভাই চলে গেছে, আমি তার জন্য আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা দেব। এমন গুরু দরদি একটা আল্লাহর বান্দা হবে না। 2 নম্বরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর একটা দরদি আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার জননী, সকলকে মিলে বলবো 5000 টাকার দাতা কলমার জোড়া করার জন্য। আর একজন ভাগ্যবান। কি গো সরসাবাদের মাটিতে কেহ নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন মায়ের মহব্বতের সন্তান নাই। আল্লাহর কোরআনের জন্য 5000 টাকার দাতা। কি গো একটা 5000 টাকা দিনে বলা কি নাই? 2 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে কোরআনের খিদমত করব, কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। তাই জোড়া করার জন্য আর একজন দরুদি ভাগ্যবান এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে ইনশাআল্লাহ মাত্র 5000। বাবা 5000 টাকা দেবে জোড়া করার জন্য। এমন কোন নবীর প্রেমী আর একটা পাবো না বাপ? বলুন। আর একজন দরদি মাত্র 5000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই শস্যবাদের মাটিতে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। কি গো আমি তো শস্যবাদের কোনদিন আদায় করিনি, আজকে প্রথম। তাই একটা কথা বলি, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন কমে যাবে না, কোনদিন কমবে না। তাই একজন হলো হাজী সাহেব, তিনার সঙ্গী জোড়া হয়ে 2 নম্বরে 5000 টাকার দাতা একটা নাই। কি গো নাই? কথা বলেন। আর না হলে একটা কথা আপনাদেরকে বলি, শস্যবাদের যত লোক এখানে আছে সবাই মিলে হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের এখানে 5000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। জি তাহলে আমি সত্যি বলি, আরে তাহলে এই দেশে তো 5000 টাকা দেওয়ার লোক কেউ নাই, হাত আমার ভুল হয়ে গেল, তাহলে চাবো না, তওবা করি। কি হবে না? ও মুসলমান, আজকে মা বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে কবরে শুয়ে আছে, কবরের কথা মনে হয় না, কবরের কথা মনে পড়ে না। কবি বলেছেন, গজল কি বলেছে শুনেলে? কি গো অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে তারা করিবে কাঁদন ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও সবাদের মুসলমানেরা ও বাবাজিরা আমি আপনাদের কাছে 10,000 20,000 করে বলিনি রে বাবা আমি আপনাদেরকে বলি মাত্র 5,000 গো একজন দরদি ভাগ্যবান হবেন যিনি নাম্বার 2 এ 5,000 টাকা দেবেন তিনি না হাবা 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 5,000 টাকাতে এমন কোনো বেশি নয় না আপনাদের কাছে বেশি নাকি বলে হুজুর আপনি 5,000 চেয়ে ভুল করে ফেলেছেন আমাদের দেশে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কেউ রাখে না আপনি যে অন্যায় করেছেন আপনি কমান তাহলে আমি কমিয়ে দেব বাবা ইনশাআল্লাহ একজন দরদির কাছে আমি চাই হবে না হবে না একজন 5,000 আমাদের হাজী সাহেব তিনি দিয়েছেন তিনার সঙ্গী হয়ে আমরা ইনশাআল্লাহ জোড়া হব কলেমার জোড়া তৈরি করার জন্য আর একটা মাত্র 5,000 টাকা নাই ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা আল্লাহু আকবার বিশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় বাড়ি চলে গেলেন ঘুমিয়ে গেলাম চোখটা খুললে হোকাল আর চোখটা না খুললে পরকাল তাই না গো সে খুললে ইহকাল না খুললে পরকাল আমি আপনাদের কই বাবা 5,000 টাকার আবেদন আপনাদের কাছে 2 নম্বরে রাখলাম আমি পাবো জানি আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম এই মজলিসের ভিতরে মাত্র সর্বপ্রথম 10 জনকে বলবো 10 জন কেন বললাম আল্লাহর নবী 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বা ওই 10 জন সাহাবার উত্তরসূরি ওই আমরা জান্নাতে যাব সেই 10 জন উত্তরসূরি সাহাবার সঙ্গে সঙ্গী হয়ে জান্নাতে যাব বাবা তাই আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই কত 2,000 10 জন ভাগ্যবান হবেন যারা আল্লাহ তো সবার দান কবুল করে না আল্লাহ তো সবার দান মঞ্জুর করে না আল্লাহ তো সবার দান লাই না আপনার ওঠাল পয়সা থাকতে পারে অন্য পথে চলে যাবে কিন্তু নবীজি বলেছেন দিনের স্বার্থে যারা দেবে আল্লাহ তাদের বালাকে দূর করে দেবে as-sadaqatu taraddul বালা সদকা করলে বালা দূর হবে মুসিবত দূর হবে তাই আমি আপনাদেরকে বলবো বাবা 10 জন ভাগ্যবান একটু হাতটা তুলে দিয়ে বলুন মাত্র 2 করে 1,000 টাকা বলে হুজুর গো হুজুর আমার কাছে জান আছে মাল্লা আমি পরে 100-200 করে দিয়ে আমি ইনশাআল্লাহ 2,000 টাকা শোধ করে দেব বাড়িতে মেহমান আসলে 2 কেজি মাংস 3 কেজি 5 কেজি মাংস নিলে ফুরিয়ে যায় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে ফুরাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরাবে না তাই 2,000 টাকার দাতা এই দেখেন আমার ভাইরা ইউসুফ সাহেবের আব্বা তিনি 1,000 টাকা নগদ আর 1,000 টাকা বাকি যারা বলি না আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল সর্বপ্রথমেতে 2,000 টাকাও লিখিল আর দোয়া করি আমি বান্দার কারণ
বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। ও মুসলমান, 1 নম্বর তো 1000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 10 জনের কাছে মাত্র 2 করে 1000 টাকার দাতা, একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, মাত্র 2000। কেন? আপনাদের কাছে আজকে দিতে হবে জরুরি না। আপনি 2 দিন পরে দিবেন, 5 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দেবেন, অল্প অল্প করে দিয়ে 100-200 করে দিয়ে দিয়ে ইনশাআল্লাহ শোধ করব। হবে না গো? এই সমাজের লোক, কি দেশের লোকেরা গো? আল্লাহর ঘরে কোরআনের খিদমতের জন্য 2 করে 1000 টাকা দেওয়ার ইনশাআল্লাহ নাই? ইনশাআল্লাহ বলুন। ও মুসলমান, আল্লাহ সারা দেশে মাদ্রাসার জন্য কালেকশন লাখ লাখ টাকা লোক। কে আলমগীর? এই দেখেন আলমগীর মন্ডল। কোথা বাড়ি? আলমগীর মন্ডল। দেখো মাওলা কত কত কত। ও মাশাআল্লাহ, দাও দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। কত আছে? মাশাআল্লাহ। আলমগীর দেখো গো মাওলা এখানে হাজির, 2000 দিল নগর মাদ্রাসার খাতির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আলমগীরকে তুমি মনে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহিদি। আল্লাহর নবী বললেন ফিতনার জামানায় নবীর একটু সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100 শহীদের দরজা পাবে তারা। আমি আপনাদেরকে বলবো ও সমাজের মুসলমানেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, নবীর চোখের পানি টুকুন মোছানে ওয়ালা, 2000 টাকার দাতা। 3 নম্বর আর একজন দরদি, একটু হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। দেখি বাবা 3 নম্বরে আর একজন দরদি, মাত্র 2000। দেখি ইনশাআল্লাহ ভাগ্যবান কারা? 2000 টাকায় কিছু হবে না। আপনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বাড়িতে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ। হতে পারে না? পারে না? হ্যাঁ কথা বলো, হতে পারে না? পারে না? না আপনাদের শস্যপথে কারো অসুখ হয় না নাকি? ও মুসলমান, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তার বলবে এই করো, এই করো, অমুক করো, তমুক করো। এই করতে 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 1000 টাকা চলে যাবে। ও মুসলমান, সহ্য হবে, কিন্তু নবীজি বলেছেন সাদাকাতুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন বালা হবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, 3 নম্বরের একজন দরদি, মাত্র 2000 একটা। 3 নম্বরে 2000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে বলুন তো দেখি ইনশাআল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমার মনে হচ্ছে বাবা এই গ্রামের লোকের মনে হয় এই মাদ্রাসার উপর দুশ্মনী আছে। না শস্যবাজার লোক দিবে না, এটা তো হতে পারে না। দিবে না, এটা তো হতে পারে না। নিশ্চয়ই এই মাদ্রাসার উপর দুশ্মনী আছে, রাগ আছে, তার লেগে এই গ্রামের লোক দিবে না তাই হয়? আমি দেখেছি এই গ্রামের লোকের দিল ভালো, অন্তর ভালো, জি। তাই মাত্র 2000 টাকার দাতা 3 নম্বরের একটা হবে না গো বাবা। ও বাবজিরা বলুন ইনশাআল্লাহ।